ওসিলা মানা এটাই ঈমান, ওসিলা মানা এটাই কোরআন সুন্নাহ ভিত্তিক। ওসিলার বিরুদ্ধাচরণ করা, কোরআনের বিরুদ্ধাচরণ করা, ওসিলার বিরুদ্ধাচরণ করা, হাদিসের বিরুদ্ধাচরণ করা, ওসিলার বিরুদ্ধাচরণ করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধাচরণ করা। অতএব ওসিলা মানাটাই হচ্ছে ঈমান, ওসিলার বিরুদ্ধাচরণ করাটাই হচ্ছে ইসলামী বিধানের বিরুদ্ধে কথা বলা। শুধু সংক্ষেপে একটুকু বলে যাই, আজকে থেকে প্রায় 5-6 বছর আগে এক দাঁতের ডাক্তার ইন্টারনেটে সে কথা বলতো, টেলিভিশনে কথা বলতো, সে বলেছিল 25টা আয়াত আছে ওসিলা এবং শাফাআতের বিরুদ্ধে। আমরা যে ওসিলা মানি এবং নবী রাসূলদের ওলি আল্লাহদের শাফাআত মানি, ওসিলা মানি, সে নাকি এর বিরুদ্ধে 25টা আয়াত পেয়েছে। সে গেল শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার একজন সুন্নি আলেম, মনে রাখবেন একজন মদিনাওয়ালা প্রেমিক আলেম, একজন সুন্নি আলেম, একজন সুন্নি মানুষ, একজন তরিকতপন্থী মানুষ একদিকে থাকবে, হাজার হাজার বেতরিকতপন্থী নবীর দুশমন একদিকে থাকলে এদের মোকাবেলায় একজন সুন্নি আলেমে যথেষ্ট। যেমনি ভাবে হাজার হাজার ভেড়ার পালকে ছত্রভঙ্গ করার জন্য একটা শিখ মোশাররফ যথেষ্ট, মনে রাখবেন হাজার হাজার নবীর দুশমনদের বিরুদ্ধে একজন সুন্নি আলেম মোকাবেলা করার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله هذا حديث صحيح بالإسناد وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا নবী তোমাকে পাইল যারা ও ধন্য তারা জীবনে কোন মানুষ যদি আল্লাহর নবীকে পায়, এই লোকটির কি আল্লাহ পাওয়া বাকি থাকে? আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে মদিনাওয়ালা রহমাতুল লিল আলামিনকে পাওয়া।
একটি জিনিস মনে রাখবেন, আল্লাহকে ডাইরেক্ট পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অসীম। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নির্দিষ্ট আকার নাই। আল্লাহকে ডাইরেক্ট পাওয়ার ব্যবস্থা কেন নাই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টি তুলে ধরেছেন ওসিলার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ যে আল্লাহ, আল্লাহ পাক যে স্রষ্টা, আল্লাহ পাকের যে কালাম কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের যে জগৎগুলি, জান্নাত জাহান্নাম, আল্লাহর কুদরত, এইগুলি আল্লাহ তাআলা আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে আল্লাহ পাক সরাসরি তুলে ধরেন নাই। আল্লাহ পাক সাধারণ মানুষের কাছে আল্লাহ পাকের নিজের সত্তাকে, আল্লাহর পরিচয়কে তুলে ধরেছেন তার নবী রাসূলদের মাধ্যমে। আর নবুয়তির যুগ শেষ হবার পরে আল্লাহ পাক এই পরিচয়গুলি তুলে ধরেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে পেতে হয়। এজন্যই যেই লোকটি আল্লাহর রাসূলকে পেয়ে যায়, ওই লোকটির আল্লাহ পাওয়া হয়ে যায়। তো সকলে মহব্বতের সঙ্গে আবার বলেন, নবী তোমাকে পাইল যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, কেবলাজান হুজুরের স্নেহধন্য সান্নিধ্যধন্য আমাদের আনিসুজ্জামান আনিস মিয়া ভাইয়ের আয়োজনে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ দুই জেলার যৌথ কর্মী গ্রুপের উদ্যোগে, সকলের সার্বিক সহযোগিতায়, আনিস ভাইয়ের আব্বার রুহুতে বিশেষভাবে সবরে সানি সহ আমাদের বাবা মা, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, এলাকাবাসী যারা কবরে চলে গেছেন, তাদের সকলের রুহুতে সবরে সানির আশায় এই অধ্যকার আয়োজিত পবিত্র আজমুসান ইসলামী জলসায় যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আসুন আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মদিনাওয়ালা সুলতানে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা প্রিয় নবীজির শানে সালাত ও সালাম, দুরুদ ও সালাম পেশ করে সকলেই মুহাব্বতে আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুর্শিদ জমানার মহাকামিল মহাওলি বিশ্বওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ কেবলাজান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে অসংখ্য অগণিত
কদম বসে আরজ করছি বাবার আওলাদে ওলি আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি, মিয়া ভাইজান মুজাদ্দিদি কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় খাজিনা রহমত খাজা আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি বাবার আওলাদে ওলি আমাদের পরম শ্রদ্ধেয় খাজিনা রহমত আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে মাননীয় চাচাজান দয়ের কদম মুবারকে কদম বসে আরজ করে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্যতম সভাপতি, অধ্যক্ষার আয়োজিত মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার আগে অত্যন্ত জ্ঞানগর্ভ অত্যন্ত চমকপ্রদ ভাবে উলামায়ে কেরাম মাওলানা আশরাফ বিল্লাহ আল উসমানী সাহেব, মাওলানা আল আমিন জিহাদি সাহেব, মাওলানা বদরুদ্দিন আকন্দ সাহেব, মাওলানা মুফতি লিয়াকত আলী আশিকি সাহেব আপনাদেরকে দীর্ঘক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ তাকরীর আপনারা শুনেছেন। আমি দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। শীতের রাত, আপনারা কষ্ট করে বসে আছেন। এই মুহূর্তে আমরা শুধু কয়েকটি কথা বলি, ইনশাআল্লাহ মোনাজাত করে বিদায় হয়ে যাব। তবে আমার একটি কথা এই মুহূর্তে না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষদেরকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য, পরিপূর্ণ আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সেগুলি মানুষের কাছে হাতে কলমে পার্ট বাই পার্ট, এক একটা পার্ট করে করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের বিধান পৌঁছে দিয়েছেন। এর মধ্যেই আছে ইলমে শরীয়ত, এর মধ্যেই আছে ইলমে তরিকত, এর মধ্যে আছে ইলমে হাকিকত, এর মধ্যেই আছে ইলমে মারিফত। এই ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত এবং ইলমে মারিফত গুলি, এগুলি কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত। এর ভিতরে যদি একটি পার্টকে আপনি বাদ দিয়ে দেন তাহলে পরিপূর্ণতা আসবে না। একটি বিষয়কে যদি মাইনাস করে দেন তাহলে ওই জায়গাটা খালি হয়ে যাবে। এই জন্য আমরা কি খালি পার্ট, একবারে ভাঙাচোরা অর্ধেক ইসলাম চাই না, পরিপূর্ণ ইসলাম চাই। আমরা পরিপূর্ণতা চাই, কোন জিনিসের অর্ধেকটা আমরা চাই না। যেহেতু আল্লাহ পাকের বিধান হচ্ছে, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো পরিপূর্ণভাবে যদি ইসলামে প্রবেশ করতে হয় তাহলে ওই লোকটাকে মানতে হবে ইলমে শরীয়ত, ওই লোকটাকে মানতে হবে ইলমে তরিকত, ওই লোকটাকে মানতে হবে ইলমে হাকিকত, ওই লোকটাকে মানতে হবে ইলমে মারিফত। এবার বলবেন মুফতি সাহেব, আমরা যদি শুধুমাত্র শরীয়ত মানি, মারিফত না মানি, আবার যদি শুধুমাত্র মারিফত মানি, শরীয়ত মানি, তাহলে কি আমরা মুহাক্কিক হতে পারবো? বিষয়টি জেনে রাখেন ভূমিকায় প্রথমে, যিনি মাত্র শুধু শরীয়ত মানলো, মারিফত মানলো না, মারিফত মানলো, শরীয়ত মানলো না, তার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা, সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন ইমামে মালিক রাব্বানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল, যিনি মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা, যিনার মাজার শরীফ জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে, যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, মর্যাদায়, আল্লাহর হাবিবের রওজা পাকের এলাকায়, মদিনা শরীফের মূল বাউন্ডারি এলাকায় জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতেন না। সুবহানাল্লাহ। আজকে আট্রসি দরবারে জুতা স্যান্ডেল খুলে গেলে বেদাত হয়ে যায় না? মানুষের বুঝা কতটুকু বিষয় দেখুন। আমি ভূমিকায় কথা না বলে মূল কথা বলেই আপনাদের সামনে থেকে বিদায় নেব। ইমাম মালিক রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো, ইমাম মালিক, আপনি মদিনাতুল মুনাওয়ারার মূল বাউন্ডারিতে জুতা পায়ে দেন না, খালি পায়ে হাঁটেন, কি পেয়েছেন? মদিনা শরীফে আপনি কোনোদিন সাওয়ার হন না, কোন সাওয়ারির পিঠে চড়েন না, ঘোড়া, গাধা, উট এগুলিতে চড়েন না, আপনি মদিনাতুল মুনাওয়ারার মূল রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হাঁটেন না, রাস্তার সাইড দিয়ে হাঁটেন, এগুলি করেন কেন? তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনাতুল মুনাওয়ারা দিয়ে পথ চলেছেন, আমি যদি সেই মদিনাতুল মুনাওয়ারার উপরে কোন গাধা সওয়ারি, উট, ঘোড়ার উপর সওয়ার হই, তাহলে আমি ইমাম মালিক এটাকে বেআদবি মনে করি। আপনি মদিনার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটেন না কেন? তিনি বলছেন,
আল্লাহর হাবিব যেই মদিনার অলিতে গলিতে চলেছেন, আমি ওই জায়গা দিয়ে যদি মাঝখান দিয়ে হাঁটি, না জানি আমার ভয় হয় আল্লাহর হাবিব তিনার কদম মোবারক যেই জায়গাটিতে রেখেছেন, আমি ইমাম মালিকের নালায়েক কদম, এই গুনাহগারের কদম যদি তার উপরে লেগে যায়, আমি ইমাম মালিক এটাকে বেয়াদবি মনে করি। ইমাম মালিক যখন এই উত্তরগুলি দিচ্ছিল, একজন লোক বলল, ইমাম মালিক, আপনি আল্লাহর হাবিবকে এত সম্মান করেন, আল্লাহর হাবিবের সম্মানে মদিনাতুল মুনাওয়ারায় কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দেন না, সাওয়ার হন না, মাঝখান দিয়ে হাঁটেন না, বলেন তো কি পেয়েছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যত বড় নিয়ামত বড় বড় পেয়েছি সব বর্ণনা করলে বুঝবা না, তবে একটা বড় নিয়ামত না বললেই নয়। একটা নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিবকে সম্মান করি, আল্লাহর হাবিবকে মর্যাদা দিই। আমার এমন কোন রাত যায় না যেই রাত্রে আমার নবীজির সঙ্গে দিদার হয় না। আমার নবীজির সঙ্গে আমি এই আদব দেখায়, বিনিময়ে আমার নবীজি প্রত্যেক রাত্রে এসে আমার কলিজা ঠান্ডা করে দেয়। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে খলিফা মনসুর আসলো মদিনা শরীফের মসজিদে, এসে একটু জোরে জোরে কথা বলছে, উচ্চ আওয়াজে কথা বলছে। যখন আওয়াজটা বেড়ে গেল, ইমাম মালিক ধমক দিয়ে বসলো, ওই খলিফা, আওয়াজ নিচু করো, আস্তে কথা বলো। খলিফা চিন্তা করলো, হারে মৌলবী আমারে ধমক দেয়। মানুষ তো মৌলবীদের দামই দিতে চায় না, কিন্তু জন্মের সময়ও লাগে, বিয়ের সময়ও লাগে, মরার সময়ও লাগে, মরার পরেও লাগে, মৌলবী ছাড়া কবরেও তো যাইতে পারে না। কিন্তু আমার কথা, আমরা আলেমদেরকে সম্মান করব, আলেমদেরকে ইজ্জত দিব, আলেমদেরকে ভালোবাসবো, যেই আলেম আমার নবীকে ভালোবাসে। আমি সেই আলেমকে সম্মান করব যে আলেম আমার নবীর সম্মানে কথা বলে। আমি সেই আলেমকে তাজিম করব যেই আলেম আমার নবীর তাজিম করে। এই যে ফুল, এই ফুলটা গোলাপ, গোলাপ ফুল না? এই গোলাপ ফুল দেখতে তো একবার অরিজিনাল গোলাপের মতো লাগতেছে, আর পাশেই একটা গোলাপ ফুলের গাছ যেটা অরিজিনাল, এটা তো এটা কাপড়ের না প্লাস্টিকের, পাশে আরেকটা অরিজিনাল গোলাপ ফুলের গাছ। বলেন তো, একটা মৌমাছি, একটা মাছি যখন এটার থেকে ঘ্রাণ নেবার জন্য যাবে, তখন কি এই প্লাস্টিকের ফুলে বসবে না অরিজিনাল ফুলে বসবে? অরিজিনাল ফুলে বসবে, কারণ অরিজিনাল ফুলের গাছের ফুলের ঘ্রাণ আছে। ঘ্রাণটা কেন আছে? কারণ এই গাছের ফুলের শিকড় পাতাল পর্যন্ত চলে গেছে। আপনারা এখন বুঝবেন যে আমরা খাঁটি আলেম, ভেজাল আলেম, আল্লাহর নবীর আশেক আলেম আর বদমাইশ আলেম আর আল্লাহর নবীর দুশমন আলেম কেমনে চিনবো? দেখবেন যে আলেমের আলোচনায়, যে আলেমের কথায় মদিনাওয়ালার মদিনার ঘ্রাণ, মদিনাওয়ালার মহব্বতের ঘ্রাণ, মদিনাওয়ালার তাজিমের ঘ্রাণ, তারাই হচ্ছে অরিজিনাল গাছওয়ালা ফুলের গাছ। আর যারা এগুলি নাই, শুধুমাত্র বাহ্যিকতা আছে, আসলে তারা কাগজের ফুল, এটার মধ্যে কোনো ঘ্রাণ নাই। ইমাম মালিক ধমক দিয়ে বসলেন, খলিফা জোরে কথা বলা যাবে না। খলিফা বললেন, কেন রে মৌলবী আমারে ধমক দেয়, জোরে কথা বলা যাবে না? হুজুর, কেমনে জোরে কথা বলা যাবে না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো খলিফা, আপনি কি দেখছেন না যেখানে আপনি দাঁড়িয়ে আছেন তার পাশে আমার নবীজির রওজা মোবারক? ওরে ইমাম মালিক বলছেন, খলিফা, আপনার কি জানা নাই আমার নবীর সামনে জোরে কথা বলা যায় না? নিষেধ করেছেন আল্লাহ। কে নিষেধ করেছেন? আল্লাহ। لا ترفعوا أصواتكم فوق صوت النبي। আল্লাহ পাক বলছেন, খবরদার আমার নবীর সামনে জোর আওয়াজ দিয়া নবীর চাইতে জোরে কথা বলবা না। আমার নবীজি রওজা পাকে শুয়ে আছে, নবীর মর্যাদা কমে গেছে? কমছে না বাড়ছে? আমরা একজন ওলি আল্লাহ, যিনি আল্লাহর ওলি, যিনি
আল্লামা হাইসামী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, একজন আল্লাহর ওলি তিনি পৃথিবীর জমিনে থাকতে তার যে মর্যাদা, তার যে সম্মান, এর চাইতে একজন আল্লাহর ওলি যখন ওফাত হয়ে যান, ইন্তেকাল হয়ে যান, মাজার শরীফে চলে যান, এই আল্লাহর ওলির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70 গুণ বাড়ায় দেন। তাহলে নবীদের মর্যাদা কত? নবীর মর্যাদা বেশি না ওলির মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। আমার পীর কেবলাদের আকীদা দেখেন, আমার পীর কেবলাজান হুজুর বলেছেন, আল্লাহর নবীদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর ওলি যত বড় আল্লাহর ওলি হোক না কেন, নবীদের তুলনায় গোলাম এবং মনিবের সম্পর্কই থাকে। আমার পীর কেবলাজান আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমার পীর কেবলাজান নবী রাসূলদের সম্পর্কে ওই আকীদা রাখতেন যে আকীদা কোরআন সুন্নাহ মোতাবেক, যে আকীদা রাখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা। আমার পীর কেবলাজান হুজুর সেই আকীদায় বিশ্বাসী। এজন্য আমরা বলি, আমার পীর কেবলাজান হুজুরের বদনাম তারাই করেছে, আমার পীর কেবলাজান হুজুরের দুশমনি তারাই করেছে, আমার পীর কেবলাজান হুজুরের সমালোচনা তারাই করেছে যারা আমার পীর কেবলাজান হুজুরকে জীবনে কোনোদিন দেখে নাই। ঠিক কি না? অনেকে বলে আট্রসি এখন যায় লাভ কি? আট্রসির পীর তো মরে গেছে, আট্রসি যায় এখন লাভ নাই। আমি একটা তথ্য দিচ্ছি, ওই আলোচনাটা মনে রাখেন। আবার মদিনা এবং মক্কার আলেমরা দেওবন্দি আলেমদেরকে কোন এক কারণে কাফের ঘোষণা দিল। খুঁটে দেখা গেল 26টা কারণ। কয়টা কারণ? 26টা। ওই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় দেওবন্দি আলেম হুসাইন আহমদ মাদানী সাহেব ছিলেন। তিনি তখন চিঠি লিখলেন দেওবন্দে। দেওবন্দে চিঠি লিখে বললেন যে মক্কা মদিনা শরীফ থেকে, হারামাইন শরীফাইন থেকে কুফরির ফতোয়া এসেছে যে দেওবন্দি আলেমরা কাফের হয়ে গেছে। তো তোমরা যদি মুসলমান থাকতে চাও তাহলে এই 26টা প্রশ্নের জবাব দাও, 26টা প্রশ্নের জবাব রেডি করো। এই খবর পেয়ে খলিল আহমদ সাহেব তিনি 26টা প্রশ্নের জবাব দিলেন। দেওবন্দের সবচেয়ে বড় বড় আলেমদের সিগনেচার নিয়ে উত্তর দিয়ে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, আল্লাহর ওলিরা যদি ওফাত হয়ে যায়, আল্লাহর ওলিরা যদি ইন্তেকাল হয়ে যায়, নবী রাসূলরা যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তাদের রুহানিয়াত থাকে কি থাকে না, তাদের রুহানি পাওয়ার থাকে কি থাকে না, তারা কিছু আল্লাহর দরবারে করতে পারে কি পারে না। এর জবাবে আল মুহান্নাদ আলাল মুফান্নাদে তারা মুসলমান থাকার জন্য জবাব দিয়েছে, ওয়া উসুলু ফুয়ুজুল বাতিনিয়াতি মিন সুদুরিহিম আও কুবুরিহিম ফায়াসহু আলা তারিকাতিল মারুফিয়াতি। তারা জবাব দিয়েছেন, আমাদের আকীদা আল মুহান্নাদ আলাল মুফান্নাদে উল্লেখ, আমাদের আকীদা হচ্ছে আল্লাহর ওলিরা তারা যদি হায়াতে জিন্দেগিতে শরীয়তে থাকেন, ওই শরীয়তে জিন্দেগিতে যেমনি ভাবে তাদের সিনা মোবারক থেকে, তাদের বক্ষ মোবারক থেকে রুহানি ফয়েজ পাওয়া যায়, আল্লাহর ওলিরা যদি ওফাত হয়ে যান, তারা যদি মাজার শরীফে চলে যান, তাদের মাজার শরীফ থেকে ঠিক একইভাবে রুহানি ফয়েজ হাসিল করা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কথাগুলো যদি আমরা মেনে নিতাম, এই কথার উপরে যদি আমরা থাকতাম, আজকে দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, সুন্নি বলেন, যারা ওয়াহাবি দাবি করে, ওয়াহাবিয়াতের কথা বলা হয়, সবাই যদি দাবি করে, আমরা যদি মূল বিষয়গুলোর উপরে এক থাকতাম, আমাদের আকাবেরদেরকে মেনে নিতাম, তাসাউফের বিষয়টাকে মেনে নিতাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাসাউফ ভিত্তিক যে ফয়সালা আল্লাহর ওলিদের মাজার শরীফ থেকে রুহানি ফয়েজ হাসিল করা যায়, আমরা যদি এগুলি মেনে নিতাম, তাহলে কি আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকতো দাদু ভাই? থাকতো না। এগুলি আমরা ভুলে গিয়ে অন্য কোন দিক চলে যাচ্ছি, এই জন্যে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে। আজকে মুসলমানদের অভাব নাই, মাগার ইমানদারের খুব অভাব। নামধারী মুসলমানের অভাব নাই, ইমানের খুব অভাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খলিফা মনসুর, তুমি কি দেখছো না এখানে কে শায়িত আছেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। মাওয়াহিবুল লাদুন্নিয়ায় ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, লা ফারাকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহিস সালাম। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিনের শরীয়তের জিন্দেগি আর ওফাতের পরের জিন্দেগির মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু আল্লাহর হাবিব শরীয়তের পর্দার অন্তরে চলে গেছেন, নবীর পাওয়ারও কমে নাই, নবীর ক্ষমতাও কমে নাই, আল্লাহর হাবিবের নবুয়তির তাওয়াজ্জুর ক্ষমতাও কমে না। এবার খলিফা মনসুর থতমত হয়ে গেছে। ইমাম মালিক, হ্যাঁ আমি হয়তো ভুল করে ফেলেছি, ক্ষমা চাই, কিন্তু আরেকটি মাসআলা বলে দেন। কি মাসআলা জানতে চান? ইমাম মালিক রাহমাতুল্লাহকে তিনি প্রশ্ন করলেন, ওগো ইমাম মালিক, তাহলে আমি যখন জিয়ারত করব আল্লাহর হাবিবের রওজা শরীফ, জিয়ারত করব, দোয়া করব, তাহলে আমি কোন দিকে ফিরে দোয়া করব আমারে জানায়া দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর হাবিবের রওজা পাক যদি আপনি জিয়ারত করেন, তাহলে আল্লাহর ঘর কাবা শরীফকে পিছনে রেখে আল্লাহর নবীর রওজা পাককে সামনে রেখে জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ শাফাআতের কান্ডারি হলো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজা পাককে সামনে রেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে পিছনে রেখে দোয়া করবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ স্পষ্ট ফতোয়া, যেটার সঙ্গে হানাফি আলেমরা একমত, কিন্তু আমরা আজকে বড় আফসোসের সঙ্গে একটি কথা শেয়ার করি। কষ্ট হচ্ছে আপনাদের? মনে একটা দুঃখ বলি দাদু ভাই, মনের আবেগের একটা কথা বলি। মক্কা শরীফ, মদিনা শরীফ এটা আমাদের সমালোচনার জায়গা নয়, কিন্তু আফসোস লাগে এগুলিকে যারা বর্তমানে পরিচালিত করছে আর সৌদি সরকার যাদের দিয়ে পরিচালিত করছে, এরা আল্লাহর নবীর প্রেম শিখায় না, আল্লাহর নবীর মহব্বত শিখায় না, আল্লাহর নবীর তাজিম শিখায় না, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি অনেক সময় শিখাচ্ছে। কিভাবে? জান্নাতুল বাকি গোরস্থানে 10,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ, এগুলির দেওয়াল এখনো আছে, যেগুলিতে গম্বুজ ছিল, মাজার পাকা করে বানানো ছিল। ওয়াহাবি সরকার আসার পরে এগুলিকে ভেঙে দিল, আর এই মাজার শরীফের দেওয়ালগুলির উপরে উঠে তারা এখন জুতা পাই দিয়ে হাঁটে। আমি বানিয়ে বলছি না, মনের কষ্টটা বলছি, নিজ চোখে দেখে আসলাম, নিজ চোখে দেখে আসলাম। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের মাজার শরীফের দেওয়ালের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটে, সেখানে তাদের কষ্ট লাগে না। আল্লাহর নবী রওজা পাকের দিকে শুধু একটু হাত বাড়ায়া নবীকে উসিলা করে মুনাজাত করলেই ফতোয়া শুরু হয়ে যায় বেদাত। আচ্ছা, যে গোরস্থানে যাওয়া, জান্নাতুল বাকি গোরস্থানে যাওয়া, এটা কি জুতা পরে যেতে হবে না খুলে যেতে হবে? আমি কি এর ফয়সালাটা বলবো দাদা? সহিহ মুসলিম শরীফের 974 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবীজি গভীর রাত আমার হুজরায় শায়িত ছিলেন, হঠাৎ করে তিনি চাদর মোবারক উঠিয়ে রওনা দিলেন। তা আমার দেখার বাসনা, এত রাত্রে হুজুর যায় কোথায়? আমিও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি নজর করতে করতে যাই দেখলাম খালা নালাইহে, আমার নবীজি একটা জায়গায় তিনি তিনার দুটি জুতা মোবারক খুলে রেখেছেন। মুফতি মাসুদের বানোয়ার ইবারত নয়, ফাকলা নালাইহে, আমার নবীজি জুতা মোবারক গুলি খুলে রাখলেন। তারপর আল্লাহর হাবিব জান্নাতুল বাকি গোরস্থানে গেলেন। ফারাফা ইয়াদাইহি, আল্লাহর হাবিব দুহাত তুললেন, অনেকক্ষণ দীর্ঘক্ষণ মুনাজাত করলেন। হুজুর হাত নামালেন, মনটা এখনো শান্ত হয় নাই হুজুরের, আবার হাত তুলছে, আবার দীর্ঘক্ষণ দোয়া করেছে, আবার হাত নামাইছে, হুজুরে আবার আবেগ হয়েছে, আবার আল্লাহর দরবারে হাত তুলেছে, দুটি হাত উঠিয়ে উঠিয়ে লম্বা দোয়া করেছেন। আল্লাহর হাবিব এবার জুতা মোবারক পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মধ্যে আসতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহর হাবিবের আগেই চলে আসলাম। তাই আমার নবীজি জান্নাতুল বাকি গোরস্থানে গিয়েছেন কি জুতা পরে না জুতা খুলে? তাহলে জুতা খুলে যাওয়া আদব না পরে যাওয়া আদব?
আজকে আফসোস, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের যাদের সম্মান মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে, নবীদের পরেই যাদের সম্মান মর্যাদা, তাদের মাজার শরীফের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা হচ্ছে। আল্লাহর হাবিবের রওজা পাকের দিকে ফিরে একটু হাত তুলে মোনাজাত করলেই বলা হচ্ছে বেদাত, কাবার দিকে ঘুরো। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের দিকে ফিরে দোয়া করলে আল্লাহ শুনবে? আমার নবীর দিকে ফিরে দোয়া করলে আল্লাহ শুনবে না? আহা, কাবার মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? নবী তো অনেক দূরে। ওয়াফদালু মুতলাকান হাত্তা মিনাল কাবা ওয়া মিনাল আরশ ওয়া মিনাল কুরসি। আল মুহান্নাদ আল মুফান্নাদে দেওবন্দি আলেমরা স্বীকার করেছেন, ফতোয়া শানিতে এসেছে, তাবলীগ জামাতের ফাজাইলে হজের মধ্যে এসেছে। এটাই আমাদের কথা। আল্লাহর হাবিবের মর্যাদা তো অনেক ঊর্ধ্বের কথা। আল্লাহর হাবিব যেই জায়গায় শুয়ে আছেন, আল্লাহর হাবিবের জিসম মোবারক যে মাটির মধ্যে লেগে আছে, এই রওজা মোবারকের মর্যাদা হচ্ছে শুধু আল্লাহর ঘর কাবা নয়, আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি দামি। একজন ওলি আল্লাহর মর্যাদা জানেন? জামিউত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 23 পৃষ্ঠা হাদিস উল্লেখ, আখবার মক্কার মধ্যে মারফু সূত্রে। জামিউত তিরমিজির মধ্যে একটি মাকতুব সূত্রে সাহাবায়ে কেরামদের বর্ণনায়, আবার ওখানে সনদ দেওয়া আছে মারফু সূত্রে। আল্লাহর নবী একদিন বাইতুল্লাহ শরীফ কাবার দিকে ফিরে নজর করলেন, নজর করে বলছেন, মা আযামু হুরমাতাকি, ওরে কাবা তোমার কতই না সম্মান, কতই না মর্যাদা, কিন্তু রে কাবা তুমি কি জানো, ওয়াল মুমিনু আ'যামুন হুরমাতান ইনদাল্লাহি মিনকি, ওরে কাবা তোমার সম্মান মর্যাদা অনেক বেশি, কতই না তোমার সম্মান, কিন্তু রে কাবা শুনে রাখো, একজন মুমিনে কামেলের মর্যাদা তুমি কাবার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। ভাইজান, এইজন্য আল্লাহর ওলি মুমিনে কামেলদের ব্যাপারে সাবধান, আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান। আল্লাহর ওলিদের আলোচনা করতে যে আল্লাহ নিজেই সাবধান করছেন, আলা বি কেয়ারফুল, আরে সাবধান, বি কেয়ারফুল, আলা ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহে, আল্লাহর যারা ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহই বললেন কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়ার মানুষ যদি বলে হাসরের ময়দানে উপায় নাই, তাহলে আমরা কার কথা মানবো? দুনিয়ার মানুষের কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ বলছেন ভয় নাই, চিন্তা নাই, পড়াশোনা নাই, উনি কয় উপায় নাই। ভাইজান, একটু মনোযোগ লাগান। কেন তাদের এই মর্যাদা? প্রথম যে কথাটা বলছিলাম, ইলমে শরীয়ত মারিফতের সমন্বয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, মা মানাল ঈমান, আল্লাহর নবী ঈমানের পরিচয় দিয়ে দিলেন। সংক্ষেপে বলে দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, নবী রাসূলদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা। ঈমানের যে কটা স্তর বলে দিলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা মানাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহর হাবিব বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। তৃতীয় প্রশ্ন করা হলো, মা মানাল ইহসান, ইহসান কি জিনিস? হাদিসে জিবরিল উম্মুল হাদিস যেটিকে বলা হয় বুখারীতে এসেছে। আল্লাহর হাবিবকে বলা হলো, মা মানাল ইহসান, ইহসান কি জিনিস গো নবীজি? আল্লাহর হাবিব বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আমার আল্লাহকে দেখতেছো। এটা যদি না হয় তাহলে মনে কর আল্লাহ তোমাকে দেখছেন, এটার নাম ইহসান। এই কথাটার ব্যাখ্যা করতে যায়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, যে শুধুমাত্র শরীয়তের ইলম অর্জন করলো, ইলমে তাসাউফ বা ইলমে মারিফতের ইলম অর্জন করলো না, সে হলো ফাসিক, সেও পরিপূর্ণ না। আবার যে শুধু ইলমে মারিফতের দাবি করলো, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা,
যে শুধুমাত্র তাসাউফের দাবি করলো, ইলমে শরীয়তের ধার ধারলো না, ফাকাত তাজান্দাকা, সে হলো জিন্দিক। ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ইলমে শরীয়ত মানলো, ইলমে তাসাউফ মানলো, ইলমে জাহিরও মানলো, ইলমে বাতিনও মানলো, ইলমে হুসুলিও মানলো, ইলমে হুজুরিও মানলো, ইলমে জাহির ইলমে বাতিন যে উভয়টা মানলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে হলো মুহাক্কিক, সে হলো আল্লাহর ওলি। তাহলে শুধুমাত্র শরীয়ত নয়, শুধুমাত্র মারিফত নয়, শরীয়ত এবং মারিফত এর সমন্বয় হচ্ছে পরিপূর্ণতা। আমি জানতে চাই বিশ্ব জাকির মঞ্জিলে ইলমে শরীয়ত এবং মারিফত দুটাই আছে না নাই? দুটোই আছে। ভাইরা আমার একটু মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, তার পরিচয় জানার জন্য যে ইলমটা আসলে দরকার, যে ইলম প্রয়োজন, সে ইলম কিন্তু বাহ্যিক ইলম নয়। আমার পীর কেবলা জান বলতেন, বাবা আপনারা স্কুল কলেজ মাদ্রাসায় যে ইলম অর্জন করেছেন, যে ইলম শিক্ষা করেছেন, বাবা এই ইলম দিয়া কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ মাদ্রাসায় শিক্ষকতা করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাবা এটা একটা ইলম। কিন্তু বাবা এই ইলমটা খোদা প্রাপ্তির ইলম নয়, আল্লাহ পাওয়ার ইলম নয়। বাবা আল্লাহ পাওয়ার ইলমের নাম হলো ইলমে মারিফত। বাবা ওই ইলমটা সবার অর্জন করা দরকার। ওই ইলম যারা শিক্ষা দেন তারাই হন পীরে কামেল, তারাই হন আল্লাহর ওলি, যাদের কাছে ইলমে শরীয়ত পাওয়া যায়, ইলমে মারিফত পাওয়া যায়। অতএব দুই ইলম অর্জন করার জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার একটু ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সব ইলমের মূল খনি। আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে ইলম দেওয়ার জন্য মূল খনি। এজন্যই নবীজি বুখারী শরীফে বলেছেন, আনা ইন্নাল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেয় আর আমি তামাম দুনিয়ার মানুষের কাছে, সৃষ্টি মাখলুকাতের কাছে এগুলি বন্টন করে দেই। যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নাজ নিয়ামত মানুষকে দুনিয়াতে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এক মশক পানি 1400 মানুষকে খাওয়াইছেন। আল্লাহর হাবিব হিজরত করলেন মক্কা শরীফ থেকে ইয়াসরিবে, এটার নাম হয়ে গেল মদিনা। হুজুর যেদিন হিজরত করে গেলেন সব মানুষগুলি হুজুরের সঙ্গে দেখা করলো, যার যা সামর্থ্য ছিল হুজুরের কদমে খেদমত পেশ করলো। হুজুরের সাক্ষাৎ পর্ব শেষ, মেহমানদারি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্য খাবার এনেছেন। মেহমান হলো দুইজন, একজন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন মেহমান। আমার নবীজি বলেছেন যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে। এটা আমার নবী পাকের অন্যতম বিশেষ সুন্নাত। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সামনে যখন খাবার আনা হলো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু আইয়ুব যান, আপনি এই মদিনা শরীফের সবচাইতে দামি দামি সম্ভ্রান্ত মানুষগুলিকে খাবার জন্য দাওয়াত দেন। আবু আইয়ুব আনসারী বলছেন, আমি ঘাবড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। খাবার অ্যারেঞ্জ হলো দুইজন মানুষের, আর আমার দাওয়াত দিতে কয় মদিনার সব সম্ভ্রান্ত মানুষগুলিকে। এরা আসলে কি আমার ইজ্জত থাকবে? দাঁড়ায় আছে। হুজুর নির্দিষ্ট করে বললেন, আবু আইয়ুব আনসারী যাও, আমি বললাম 30 জন মেহমান দাওয়াত দাও, তারা আমার সঙ্গে আজকে খাবার খাবে। সুবহানাল্লাহ। এবার কি আর উপায় আছে? নাম ধরে বলছে 30 জন দাওয়াত দাও। 30 জনকে যায় 1 2 3 করে 30 জনকে দাওয়াত দিছে। আল্লাহর হাবিব নিজে বসায়া মহব্বতের সঙ্গে আদর করে খাওয়াইলেন। আল্লাহর হাবিবের মেহমানদারিতে খুশি হয়ে 30 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা চলে গেলেন।
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর বললেন, যাও এবার 60 জন মানুষের দাওয়াত দাও। তিনি কয় 30 জনটা খাওয়াইছি, এবার 60 জন। কি হয় না হয়, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রহমাতুল্লাহ হাদিস উল্লেখ করছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন মানুষকে দাওয়াত দিলেন। 60 জন মানুষ নবীজির কদমে আসলেন, এসে খাবার খেলেন। আল্লাহর হাবিব নিজ হাতে খাবার খাওয়ালেন। 60 জন মানুষ যখন বিদায় হয়ে যায়, খালি হাতে যায় নাই, খালি মুখে যায় নাই, পেট ভরে খাবার খেয়ে আল্লাহর হাবিবের নূরের হাত মোবারকে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব বললেন, ওরে আবু আইয়ুব আনসারী, এবার তুমি 90 জন মানুষের মেহমানের দাওয়াত দাও। বাড়তেছে না কমতেছে? কি বলেন? আল্লাহর হাবিব যদি দাওয়াত দেন তাহলে এতগুলি মেহমান কি খাইতে পারবে কি পারবে না? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ কি তারে বেইজ্জত করতে পারে? দুনিয়ার মানুষ যদি তারে বেইজ্জত করতে চায়, আল্লাহ পাক এর ইজ্জতের জামিন হয়ে যান। তামাম দুনিয়ার মানুষ যদি বেইজ্জত করতে চায়, আল্লাহ যদি ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে দুনিয়ার মানুষের বেইজ্জতি চলবে না, আল্লাহর ইজ্জত চলবে। আমার বাড়ি অনেক দূরে, ঠাকুরগাঁয়, হরিপুরে, বালিহারা এলাকায় অনেক দিন আগে, তখন এত জাকির ছিল না, বালিহারা এলাকায় একটা মাহফিলের আয়োজন হলো। আয়োজন হয়েছে মাত্র 50-60 জন মানুষের। ওই এলাকায় আবার কিছু লামাঝাবি আছে, তরিকার বিরোধী লোক আছে, আত্মশিরে পছন্দ করে, কেউ করে না, বেশিরভাগে তখন করতো না। ওরা চিন্তা করছে, এই যে আত্মশির দলেরা আসছে, আজকে ওদের বেইজ্জত করে ছাড়বো। কেমনে? মাইক চলতেছে, জিকির টিকির বাজতেছে, ওরা চিন্তা করছে, হ্যাঁ ভালো কথা, জিকির চলতেছে, আজকে তো এখানে খাওয়ার আয়োজন আছে, আমরা এমন ভাবে সেখানে মেহমান হব যাতে করে তারা খাবার দিতে না পারে, বেইজ্জত হয়ে যায়। ইজ্জতের মালিক কে? তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বন্ধুগণ আমার, লোকগুলি তখন প্রস্তুতি নিয়ে থাকলো। মিলাদ শরীফ হলে একটু বোঝা যায় এখন মুনাজাতের পরে তবারক হবে, ঠিক কি না? অনেক মানুষ দেখবেন দূরে দূরে আছে, ওনারা চিন্তা করতেছে কিয়ামে যখন দাঁড়াবে, ওই যে দাঁড়াবে, ওরা সবাই দাঁড়াবে, ওই ফাঁকে আমরা যা আস্তে আস্তে দৌড়ে যা ঢুকবো, তারপরে মোনাজাত হবে, তবারক খেয়ে বিদায় হয়ে যাবে। ভাইজান, আপনি বাইরে দাঁড়ায় থাকলেন, বাইরে দাঁড়ায় থাকি যদি আপনার লাভ হয়, এটাই যদি বুঝেন, আল্লাহ যদি এটাই বুঝায় যে একটি কোরআন সুন্নাহর মাহফিল, তরিকতের প্রোগ্রাম, এখানে বসে না থেকে বাইরে থাকলেন, যদি আপনার লাভ মনে হয়, তাহলে আপনি আপনারটা বুঝেন। কিন্তু আমি এটা বুঝি, আল্লাহর নবী সত্য কথা বলেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর হাবিব সহিহ মুসলিম শরীফের হাদিসে বলছেন, যেখানে আল্লাহর জিকির হয়, এই প্যান্ডেলের চারপাশ দিয়ে, এই জায়গার চারপাশ দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতাগুলো আসমান পর্যন্ত পাহারা দিতে থাকে। আল্লাহ তখন বলে, বান্দারা রে, এই ফেরেশতারা আমার বান্দারা কি করে? আল্লাহ তোমার জিকির করে। অনেক লম্বা হাদিস। আল্লাহ পাক বলছেন, সংক্ষেপ বলে আল্লাহ পাক তখন বলেন, যা ফেরেশতারা যারাই ওখানে বসে আছে, আমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা কয়, আল্লাহ, এখানে এমন কিছু মানুষ ছিল যারা আসলে মাহফিল শোনার জন্য আসে নাই, তোমার জিকিরের উদ্দেশ্যে আসে নাই, রাস্তা দিয়ে হাঁটতেছিল, অন্য কোনো কাজে আসছিল, মেহমানের বাড়িতে বেড়াইতে আসছিল। আল্লাহ, যখন তারা দেখেছে তোমার জিকির হচ্ছে, তোমার আলোচনা হচ্ছে, আল্লাহ গো, তারা তখন বাইরে বসে থাকতে পারে নাই, বাইরে দাঁড়ায় থাকতে পারে নাই, তারা মাহফিলে এসে বসে গেছে। আল্লাহ, তুমি তো তাদেরকেও মাফ করে দিলে। আসলে তো ওদের উদ্দেশ্য ছিল না এটা। আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার রহমতের কি কোনো কমতি আছে রে? আল্লাহ, না গো, আপনার রহমতের কোনো কমতি নাই। আল্লাহ পাক বলে, যা ফেরেশতারা যারা অরিজিনাল জিকির করার জন্য এসেছিল, অরিজিনাল মাহফিল শোনার জন্য এসেছিল, এদের উসিলায় আমি আল্লাহ সবাইরে মাফ করে দিলাম। তাহলে উসিলা আছে না নাই? আরেকটু করে বলে, উসিলা আছে না নাই? আমি দীর্ঘক্ষণ কথা বলবো না, তবে শুধু সংক্ষেপে এটুকুই বলে যাই,
ওসিলা মানা এটাই ঈমান, ওসিলা মানা এটাই কোরআন সুন্নাহ ভিত্তিক। ওসিলার বিরুদ্ধাচরণ করা, কোরআনের বিরুদ্ধাচরণ করা, ওসিলার বিরুদ্ধাচরণ করা, হাদিসের বিরুদ্ধাচরণ করা, ওসিলার বিরুদ্ধাচরণ করা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধাচরণ করা। অতএব ওসিলা মানাটাই হচ্ছে ঈমান, ওসিলার বিরুদ্ধাচরণ করাটাই হচ্ছে ইসলামী বিধানের বিরুদ্ধে কথা বলা। শুধু সংক্ষেপে একটুকু বলে যাই, আজকে থেকে প্রায় 5-6 বছর আগে এক দাঁতের ডাক্তার ইন্টারনেটে সে কথা বলতো, টেলিভিশনে কথা বলতো, সে বলেছিল 25টা আয়াত আছে ওসিলা এবং শাফাআতের বিরুদ্ধে। আমরা যে ওসিলা মানি এবং নবী রাসূলদের ওলি আল্লাহদের শাফাআত মানি, ওসিলা মানি, সে নাকি এর বিরুদ্ধে 25টা আয়াত পেয়েছে। সে গেল শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার একজন সুন্নি আলেম, মনে রাখবেন একজন মদিনাওয়ালা প্রেমিক আলেম, একজন সুন্নি আলেম, একজন সুন্নি মানুষ, একজন তরিকতপন্থী মানুষ একদিকে থাকবে, হাজার হাজার বেতরিকতপন্থী নবীর দুশমন একদিকে থাকলে এদের মোকাবেলায় একজন সুন্নি আলেমে যথেষ্ট। যেমনি ভাবে হাজার হাজার ভেড়ার পালকে ছত্রভঙ্গ করার জন্য একটা শিখ মোশাররফ যথেষ্ট, মনে রাখবেন হাজার হাজার নবীর দুশমনদের বিরুদ্ধে একজন সুন্নি আলেম মোকাবেলা করার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? শ্রীলঙ্কায় তারে প্রশ্ন করা হলো, আপনি বলেছেন কোরআনুল কারীমে 25টা আয়াত আছে ওসিলা এবং শাফাআতের বিরুদ্ধে, আমার 25টা আয়াত লাগবে না, আমরা যেইভাবে নবী রাসূল এবং ওলি আল্লাহদেরকে ওসিলা মানি, আপনি এই ওসিলার বিরুদ্ধে একটা আয়াত দেখান। ইমানদারদের জন্য 25-30টা আয়াত লাগবে না, একটা আয়াতেই যথেষ্ট। ঠিক কি না? কাফের হওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করার দরকার নেই, কোরআনুল কারীমের একটা হরফকে অস্বীকার করাটাই কাফের হওয়ার জন্য যথেষ্ট। গোটা কোরআন অস্বীকার করতে হবে এমনটি নয়, কোরআনুল কারীমের একটা হরফ, একটা শব্দকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তিনি বললেন কি, আমার এই মুহূর্তে জানা নেই, এই মুহূর্তে মনে পড়ছে না, আমাকে ইমেল করিয়েন, আমি আপনার প্রশ্নের জবাব দিব। 5-6 বছর ধরে তাকে শত শত ইমেল করা হচ্ছে, রিপ্লে আসতেছে না, জবাব দিচ্ছে না। ইনশাআল্লাহ আমরা যে ওসিলা মানি, নবী রাসূলদেরকে যেভাবে ওসিলা মানি, ওলি আল্লাহদেরকে যেভাবে ওসিলা মানি, কিয়ামত পর্যন্ত কেউ এই ওসিলার বিরুদ্ধে একটা আয়াতও দেখাতে পারবে না। তারা লাফালাফি করে কোনটা দিয়ে জানেন? আল্লাহ তাআলা যে আয়াতগুলি মূর্তিদের বিরুদ্ধে নাযিল করছে, ওই আয়াতগুলি তারা ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগায়া দেয়। কোরআন শরীফের আয়াত তো ঠিক আছে, আয়াত ঠিক আছে, কিন্তু যে আয়াতগুলি আল্লাহ তাআলা মূর্তির বিরুদ্ধে নাযিল করছে, এই আয়াতগুলি তারা ওলি আল্লাহর বিরুদ্ধে লাগায় দিচ্ছে। ওই যে ওলি শব্দটা থাকলেই তারা বুঝছে সব ওলি বুঝি সমান, ওলিয়ে ওলিয়ে যে বেশকম আছে এটাও বুঝে না। আর উনি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ। ওলি শব্দের অর্থ কমপক্ষে 16টা আছে। কোন কোন আলেম বলছেন ওলি শব্দের এই বেলাদাত, এই শব্দটার অর্থ 26টার উপরে আছে। ওলি শব্দের অর্থ মনিব, আবার ওলি শব্দের অর্থ গোলাম, আবার ওলি শব্দের অর্থ বন্ধু। এখন কোন জায়গায় মনিব অর্থ হবে, কোন জায়গায় গোলাম অর্থ হবে, কোন জায়গায় বন্ধু অর্থ হবে, এটা বুঝে না। ওলি পাইলে মনে করে সব ওলি বুঝি একরকম, এই ওলি মানে শয়তান। এই মূর্তিদের আয়াতগুলি ওলি আল্লাহর বিরুদ্ধে যারা লাগায় দেয়, আমরা বলবো বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে ইসলামকে বিকৃতি করার জন্য তারা দায়ী। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের আয়াত পাইলেই কথা বলা যাবে না। এক একটা আয়াত নাযিল হয়েছে, তার পিছনে সানে নজুল আছে। বদরুদ্দিন ভাই, সাবাবুন নুজুল আছে। কি কারণে আয়াতটা নাযিল হলো, কোন জায়গায় প্রয়োগ হবে, এটার অনেক কথা পিছনে আছে। কোন আয়াতটা নাসখ, কোন আয়াতটা মানসুখ, এই জ্ঞানটা থাকতে হবে, তারপর তাফসীর করতে হবে। এজন্য জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, কোরআনুল কারীমের তাফসীর করার জন্য ওই লোকটাকে কমপক্ষে 15 বা 18 প্রকার জ্ঞান অর্জন করা দরকার। তার মধ্যে একটি হচ্ছে ইলমুল মাওহাবা, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া যারা কোরআনের তাফসীর করে, তারা এক জায়গায় তাফসীর করে একরকম, আরেক জায়গায় তাফসীর করে আরেক রকম। আল্লামা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর কোরআনুল কারীমের এক একটা আয়াতের অর্থ আছে কমপক্ষে 1400। 700 জাহেরে, 700 বাতিনি। মৌলবী জানে কয়টা?
উনি আন্তর্জাতিক ইসলামী স্কলার, তাফসীরুল কোরআন মাহফিল নাম দেয়, তাফসীরুল কোরআন মাহফিল করে, কোন রেফারেন্স নাই, ওনার মন কথা ব্যাখ্যা করতেছে। আর সরকার বিরোধী কথা বলতে পারলেই জনগণ মনে করে এই তো বুঝি বড় তাফসীর কারক। সরকার বিরোধী কথা বলতে পারলে বড় তাফসীর কারক মনে করে। না দাদু ভাই, কোরআনুল কারীমের তাফসীর করার নীতি আছে, নিয়ম আছে। তবে এটুকু জেনে রাখেন, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করে তারা মূর্তিদের আয়াতগুলি ওলি আল্লাহদের শানে লাগায়া দেয়, এই জন্য আসল জায়গায় যায় ধরা খায়। আপনারা কি বলেন, ওসিলা কি জায়েজ না নাজায়েজ? আরেকটু জোরে বলেন, নাজায়েজ না জায়েজ? তবে ইন্তেকাল করলে বুঝি ওসিলা থাকে না নাকি? ভাইজান, আমি যখন ইফতা গ্রুপে পরীক্ষা দিই ভাইভাতে, কুষ্টিয়া ভার্সিটির একজন ডক্টর আমাকে প্রশ্ন করছে কি জানেন, পরিচয় পাইছে এটা আক্রোশিক, মানে যিনি ভাইভা পরিচয় করে দিচ্ছেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সাহেব, উনি বলছেন যে উনি বিশ্ব জাকির মসজিদের আগে হাদিস করছি, তারপরে ইফতা করছি, তারপরে আবার তাফসীর করছি। এখন উনি এই বিষয়টা নিয়ে শুধু মাথা গরম। এখন উনি আমার প্রশ্ন করে কি জানেন, ওসিলা মানলে কি ঈমান থাকে? এই শুনে বলছে ডক্টর, ওসিলা মানলে কি ঈমান থাকে? বলেন আমি কি ওইখানে আমার মার্কের ভয়ে ঈমানটাকে বিক্রি করে দিতে পারি? আরে তুই আমার এক মার্কও না দে, আমি মিথ্যা কথা বলবো না। তোর মার্ক আমার লাগবে না, ভাইবা পরীক্ষায় নাম্বার আমার লাগবে না, আমি নাম্বারের জন্য, মার্কের জন্য আমার ঈমান বিক্রি করতে পারবো না। আমি বললাম অবশ্যই ওসিলা মানলে ঈমান থাকে। উনি বললেন দলিল কি? আমি বললাম বুখারী শরীফের 2 জায়গায় হাদিসটা আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল ইস্তিসকা হাদিস শরীফ উল্লেখ, মিশকাত শরীফে হাদিসটা আছে, বুখারী শরীফের 2 জায়গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ আমরা তোমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বৃষ্টি প্রার্থনা করতাম, তুমি বৃষ্টি দিতা। আল্লাহ এখন তোমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা করে বৃষ্টি প্রার্থনা করছি, আল্লাহ গো তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। ফায়ুসকাউনা, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলায় আমার আল্লাহ তাআলা অবারিত রহমতের বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস কইছি ঠান্ডা হয়ে গেছে না? তাহলে ওসিলা কি আছে না নাই? এই হাদিস বলে বলে অনেকে কয় আট্টুসির পীর মরে গেছে, ওনার ওসিলা মান লাগবে না, চলবে না, মারা গেলে ওসিলা চলে না। আমি বলবো ভাই সাহেব, আমার নবীর চাইতে বেশি বুঝিয়েন না। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজ্জামুল কাবীরে হাদিস উল্লেখ করছেন, অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ। আল্লাহর হাবিব তিনার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে দাফন করলেন, দাফন করে কবরে শোয়াই দিলেন। কবরে শোয়াই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মে ফাতেমা বিনতে আসাদ ওয়া ওয়াসি মাদখালাহু বিহাক্কিন নবিকা ওয়াল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। আল্লাহর নবী দোয়া করছেন, আয় আল্লাহ তুমি আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে maaf করে দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও। বিহাক্কিন নবিকা, তোমার নবীর উসিলায়, মানে আমি নিজের উসিলায়, আমার নবীজি নিজে নিজের উসিলা দিচ্ছেন যে আমার উসিলায় তুমি আমার চাচি আম্মার কবরটাকে প্রশস্ত করে দাও, আমি আর চাচি আম্মা আমার চাচি আম্মারে maaf করে দাও। ওয়াল আমবিয়াল্লাযীনা মিন ক্বাবলি, আমার আগে যত নবী রাসূলগণ আল্লাহ শরীয়তের পর্দার করে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ সব নবীদের উসিলায় আমার চাচি আম্মারে তুমি maaf করে দাও। তাহলে আমার নবীজি নিজে সব নবীদের উসিলা ধরলেন, সব নবীদের উসিলায় দোয়া করলেন যে সব নবীদের উসিলায় তুমি আমার চাচি আম্মারে maaf করে দাও। ওই সময় শরীয়তে ঈসা আলাইহিস সালাম ছাড়া, আমার নবীজি ছাড়া শরীয়তে সব নবীরা ইন্তেকাল করেছেন। তাই নবীজি কি বুঝতো না যে ইন্তেকাল করলে বা দুনিয়াতে পর্দা নিয়ে গেলে আর ওসিলা মানা যাবে না, ওসিলা চলবে না? নবীজি কি বুঝতো না? নাকি না বুঝেই নবীজি করছে? এখন যদি বলে কেউ ইন্তেকাল করলে আর ওসিলা থাকে না, আত্মশির পীর চলে গেছে, মরে গেছে, এখন আর যায় লাভ নাই, ওসিলা চলে না, তাহলে আমি বলবো দাদু ভাই আপনি নবীর চাইতে বেশি বুঝতে যায় ঈমানটা হারাবেন না। আল্লাহর হাবিবের তরিকার মধ্যে আমরা আছি, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকার মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজীবন থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের যে কথাটি আমি বলছিলাম, আবু আইয়ুব আনসারী, আল্লাহর হাবিব তাকে বললেন, আবু আইয়ুব আনসারী রে, যাও যাও মদিনাতুল মুনাওয়ারার 90 জন মেহমানের দাওয়াত দিয়া খাওয়াও, দাওয়াত দিয়া নিয়ে আসো। 90 জন মেহমান এসেছেন। আল্লাহর হাবিব সবাইরে মেহমানদারি করালেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারির পরে ওই লোকগুলি ইসলাম গ্রহণ করে চলে গেল। এরপরে আল্লাহর হাবিব এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে লাস্টের খাবারগুলি খেয়ে দোয়া করলেন।